নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটা জিভে জল আসার মতোই। যারা চিংড়ি মাছ পছন্দ করেন এইভাবে একবার বানিয়ে নিন, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। রেসিপিটা দেখে নেওয়ার আগে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি। আমি চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম। আর চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিতে হবে। এই যে চিংড়ি মাছের এই পিঠের সাইডটায় একটা মোটা শিরা থাকে, সেটা কিন্তু বের করে ফেলতে হবে। আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবারে লবণ আর হলুদ মেখে নেব। মাছের পরিমাণ বুঝে লবণ হলুদ দেবেন। আমি 300 গ্রাম নিয়েছি, এই জন্য হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিলাম। এটুকুই কিন্তু যথেষ্ট। এবারে মাছের সঙ্গে লবণ হলুদ মেখে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু গলদা চিংড়ি নয়, মাঝারি সাইজের চিংড়ি। আমার এই পদ্ধতিতে রান্না করলে সব রকম চিংড়ি দিয়েই মালাইকারি খেতে ভালো হবে। এবারে চিংড়ি মাছগুলো ভাজবার জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল আন্দাজ করে দেবেন, মোটামুটি চা চামচের 4 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হবার পরে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। আজকের মালাইকারি রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তবে সাদা তেলেও করতে পারবেন। যার যেটা ইচ্ছা সেইভাবে রান্না করে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবারে একটা একটা করে উল্টে দেব। বাজারের ব্যাগ খুলেই যখনই দেখা যায় বাড়িতে চিংড়ি মাছ এসেছে, প্রথমেই কিন্তু চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটাই আমাদের মনে আসে, তাই তো? আমার মতো যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন, বাড়িতে মাঝে মাঝেই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করেন। এইভাবে একবার বানান, আশা করছি সবারই খুবই পছন্দ হবে, খুবই ভালো হয় খেতে। মাছগুলো ভেজে তুলে রাখার পরে কড়াইয়ে যে তেল অবশিষ্ট আছে, বাকি রান্নাটা আমি সেই তেলেই সেরে নেব। ফোড়নে দিচ্ছি গরম মশলা, 4টে মতো এলাচ, 2-3টে লবঙ্গ আর সামান্য পরিমাণে দারচিনি। গরম মশলা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজের পেস্ট। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিনিট খানিক সময় ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। পেঁয়াজ ভাজবার পর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো আদার পেস্ট আর 1 চামচ দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। আবারও মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা কমপ্লিট, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে দিয়ে দেব একটি টমেটো পেস্ট। আমি এখানে একটি বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটো দেবার পরে আবারও হাফ মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করে নেব। এখন এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। হলুদের গুঁড়ো খুবই অল্প পরিমাণে দিতে হবে, হাফ চামচ দিলাম। আর হাফ চামচ দেব জিরে গুঁড়ো। খুব বেশি মশলা কিন্তু ব্যবহার হবে না, সামান্য কিছু মশলা। আর হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণগুলো একটু সময় নিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। আমি কিন্তু জল দিচ্ছি না, মশলা পুড়ে যাবার কোনো ভয় নেই। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময়ই আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আবারও মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে একই সঙ্গে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দেবো নারকেলের দুধ। এই নারকেলের দুধ কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি, তবে আপনারা মার্কেটেও কিনতে পারবেন। প্যাকেটে বা ক্যানে কিন্তু নারকেলের দুধ বিক্রি হয়। তো এই নারকেলের দুধ আমি কিভাবে তৈরি করেছি সেটি একটু বলে দিচ্ছি। প্রথমে নারকেল কুড়ুনিতে কুড়িয়ে সামান্য মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। সুন্দর একটি মিহি পেস্টের মতো তৈরি হবে। তারপর পরিমাণ মতো গরম জল নারকেলের মধ্যে দিয়ে মিনিট খানেক ঢাকনা দিয়ে রেখে দেবেন। জল যখন ঠান্ডা হতে শুরু করবে, জলে হাত দেওয়া যাবে, তখন চটকে চটকে নারকেল কিছুক্ষণ সময় মেখে নেবেন। তাতে কিন্তু বেশ খানিকটা নারকেলের দুধ বেরিয়ে আসবে। তারপর ছাকনাতে চেপে চেপে ছেঁকে নেবেন। এইভাবে করলে কিন্তু বেশ গাঢ় আর অনেকটা পরিমাণে নারকেলের দুধ বের করা যায়। আমি এখানে 2 কাপ মতো নারকেলের দুধ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 6টা মতো চেরা কাঁচা লঙ্কা। এবারে 4-5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর একটা কথা আমি সব সময় বলে থাকি, ঝাল আর লবণটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, কারণ এটা সম্পূর্ণই নিজেদের টেস্টের ব্যাপার। যে যতটা ঝাল খেতে চাইবেন ততটাই লঙ্কা দেবেন।
ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। রান্না কিন্তু মোটামুটি হয়েই গেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি, তবে এটা অপশনাল, চিনি যদি না দিতে চান নাও দিতে পারেন। আর সঙ্গে দেবো হাফ চামচ মতো গরম মশলা আর 1 চামচ ঘি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব, তারপর সার্ভ করব। আর আপনাদেরকে বলি, যদি আপনি নতুন হন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পাশাপাশি দেখবেন সাবস্ক্রাইব অপশানের পাশে একটি নোটিফিকেশান বেল আইকন আছে, সেখানে অল বাটন অপশানটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই আমার রেসিপিগুলো আপলোড করব তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর দারুণ সুগন্ধ আমি পাচ্ছি, দেখে আমার খিদে পেয়ে গেল। এবারে নামিয়ে আমি গরম গরম ভাতের সাথে পরিবারের সবাই মিলে খেতে বসে যাব। পরিবেশনের সুবিধার্থে কিছুটা মালাইকারি আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আর আমার রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। আজ তাহলে আসছি, আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন।